আচ্ছা, আমার নাম খাদেমুল ইসলাম সিয়াম, সভাপতি সরকারি তিতুমির কলেজ ছাত্র শিবির। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরকারি তিতুমির কলেজের পক্ষ থেকে আমাদের হলের মেয়েরা যারা বোনেরা আছে তারা যেন একদিন আমাদের একটু আপ্যায়নের ব্যবস্থা করা আর কি, এতটুকু ছোটখাটো একটু। সারা বাংলাদেশ ব্যাপী আমরা সব জায়গায় আমাদের বিভিন্ন কলেজ শাখাগুলোতে ক্যাম্পাস শাখাগুলোতে করতেছি। তো আমরা তিতুমির কলেজের শিবিরের পক্ষ থেকে আমাদের তিতুমির কলেজের বোনেরা আছে তাদেরকে আমরা আজকে ইফতারটা বিতরণ করছি। আমরা এই টোটাল ৩টা হলে আমাদের প্রায় ৫০০র মতো একটা অ্যামাউন্ট আসছে। আমরা আগের দিন কথা বলে নিছি হোস্টেল ম্যামদের কাছ থেকে, প্রিন্সিপালের কাছে অনুমতি সাপেক্ষে। তো ওই আঙ্গিকে আমরা প্রস্তুতি নিয়েছি। এরপরে আমরা ইতিপূর্বে আমাদের যতগুলো অনুষদ আছে, বিজ্ঞান অনুষদে আমরা গণ ইফতার করেছি, কলা অনুষদে গণ ইফতার করেছি, সামাজিক বিজ্ঞানে করেছি, বাণিজ্য অনুষদে করেছি। আর এখন হলগুলোতে দিচ্ছি। ইনশাল্লাহ সামনে একটা গণ ইফতার করার চিন্তা ভাবনা আছে, যদি আল্লাহ করে সমর্থ দেয়। সাহারি দেওয়ার জন্য আমরা এখন ওইভাবে চিন্তা করিনি। ওটা একটু গুরুত্বপূর্ণ টাইম সাপেক্ষে, যে একটা নির্দিষ্ট টাইমে বলতে দেওয়া লাগে। তো ওইটা নিয়ে আমরা এখন ওইভাবে ভাবিনি। যদি হয় আমরা ওটা নিয়েও ভাববো। যেহেতু আমরা রমজান কেন্দ্রিক পুরা মাসটাই ছাত্র বান্ধব কাজ করার চেষ্টা করি, এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সবসময় এটাই চেষ্টা করে যেন ছাত্রদের মধ্যে আমরা ছাত্র বান্ধব এবং ছাত্রদের জন্য যে ভালো হয় এরকম কাজ করার জন্য। প্রশাসন থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেক সাপোর্ট পেয়েছি। আমাদের শিক্ষক উনি যেতে এটা খুব সাদরে গ্রহণ করেছে এবং আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে যে এটা ভালো। আর ওভারঅলে সবাই ভালো সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা ৩টা হলে খাবার দিয়েছি, অপরাজিতা হল, সুফিয়া কামাল হল আর হচ্ছে সিরাজি হল। সুফিয়া কামাল হলে বর্তমানে এখন ১৫০ জনের মতো আছে, আর অপরাজিতাও এরকম ২০০-র মতো। খাবারটা আমরা ফুড প্যাক করেছি, একটা ফুড প্যাক ওই জনপ্রতি একটা ছাত্রী প্রতি একটা ফুড প্যাক দিয়ে দিচ্ছি। এই যে ফুড প্যাকের ব্যাগগুলো যাচ্ছে। বাংলাদেশের যত শিক্ষার্থী আছে তার মধ্যে ছাত্রদের মধ্যে আমরা কাজ করি শিবির, আর ছাত্রীদের মধ্যে ছাত্রী সংস্থা কাজ করে। তো এটা একান্ত শিবিরের। ছাত্রী সংস্থা তাদের আলাদা এজেন্ডা আছে, এবং ছাত্রী সংস্থার সাথে আমরা ওইরকম ফর্মালি ওইরকম যোগাযোগ রাখি না। আমরা ছাত্রদের নিয়ে কাজ করি। তো ছাত্রদের পক্ষ থেকে আমাদের বোনদের জন্য এটা একটা উপহার ছাত্র শিবিরের পক্ষ থেকে। আর ছাত্রী সংস্থা যদি কোনো কাজ করে ওটা ওদের ওদের নিজস্ব স্বাধীন এজেন্ডা। সেটা তো নির্বাচনের পরে অনেকে অতি উৎসাহী হয়ে অনেক জায়গায় অনেক আমাদের বন্ধুপ্রতিম সংগঠন ছাত্র দলের অনেকে অনেক কিছু করতেছে, যদিও এটা ওদের আমি আশা করবো যে এটা হাইকমান্ডের নির্দেশ না, আমরা এটাই মানি। কিন্তু অতি উৎসাহী কিছু ছাত্র দলের আমাদের ভাইয়েরা এরকম করছে। ওইখানে ওইটার প্রতিফলন ঘটছে যে অতি আগ্রহে গিয়ে ওইখানে অনেকের সাথে বাকবিতণ্ডা জড়ায় এবং পরবর্তীতে ওরা আক্রমণ করে, এবং আমাদের প্রায় অনেক ভাই আহত হয়েছে, হাসপাতালে গুরুতর আছে। এটা দুঃখজনক। আমরা বন্ধু সংগঠন হিসেবে একসাথে ক্যাম্পাসে সহ অবস্থানে থাকবো, এটাই আমার কথা। এখানে ৫ই আগস্ট পরবর্তীতে ক্যাম্পাসে আর আগের ছাত্রলীগের যে রাজনীতি ছিল সেটা আমরা চাই না। হল দখল, পেশি শক্তি রাজনীতি, এটা আমরা কখনো আশা করি না। আমরা চাই যে ভালো কাজে প্রতিযোগিতা হোক, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা না হোক। এখানে দেখেন ৫ই আগস্টে ছাত্রলীগ যখন হল ছেড়ে পালিয়ে গেল, তারপরে হলগুলোতে তো বেশিরভাগ হলগুলোতেই যখন প্রশাসন ছিল মেধার ভিত্তিতে সিট দেওয়া হয়েছে। এর পরবর্তীতে আমি মনে করি এখনো হলগুলোতে যে সিটগুলো আছে এটা মেধার ভিত্তিতে আছে, এবং শিক্ষার্থীরা এটা আমার সাথে অ্যাপ্রিসিয়েট করবেন। আর আমাদের ওইরকম হল দখলের প্রয়োজন নেই। বাংলাদেশের মেধাবীদের শিক্ষার্থীদের সংগঠন ছাত্র শিবির, আমাদের হল দখল করা লাগবে না। যারা হলে আছে তারা সকলে মেধাবী, তারা তাদের স্বাধীন ইচ্ছা শক্তিতে তারা কাজ করবে, এবং হল দখল করার আমাদের কোনো এরকম পরিকল্পনা নেই। এবং কেউ যদি হল দখল করতে চায় আমরা সেটাকে যেভাবে ফেস করা দরকার ওভাবে করবো ইনশাআল্লাহ।